এক বড় আপুর সাথে গল্প করছিলাম, যিনি হেদায়েত পেয়েছিলেন তার সন্তানের অসুস্থতার অছিলায়। অদ্ভুত সুন্দর তার গল্পটি। তার সন্তান যখন রেয়ার একটি অসুস্থতার ব্যথায় ছটফট করছিল, তখন পাগলের মতো তিনি একটি প্রশ্নের উত্তর খুঁজছিলেন। আচ্ছা, বুঝলাম সন্তান এবং ধন সম্পদ দুনিয়াতে আমার জন্য পরীক্ষা হবে, কিন্তু আমার পরীক্ষার জন্য আল্লাহ কেন আমার মাসুম নিষ্পাপ বাচ্চাটাকে কষ্ট দিচ্ছেন? আমার পরীক্ষার জন্য আমি কষ্ট পাই, আমার পরীক্ষার জন্য আমার সন্তানটা কেন কষ্টে ছটফট করবে? এই উত্তর খুঁজে সফরটাই তাকে তার রবের কাছে ফেরত নিয়ে আসে। আলহামদুলিল্লাহ। আপু যে উত্তর পেয়েছিলেন সেটা অনেকটা এরকম। আমার আপনার জন্য বাইরে থেকে দেখে কোনো জিনিস যেরকম মনে হয় সেটা ভেতর থেকে সেরকম নাও হতে পারে। উদাহরণ হিসেবে দেখুন, জান্নাতের নারী লিডার আসিয়া আলাইহিস সালামকে যখন ফেরাউন খুন করার সময় বড় বুলডোজার ওপর থেকে ফেলে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল, এই বুলডোজার তার শরীর স্পর্শ করার আগেই আল্লাহ রহমান রহিম আসিয়া আলাইহিস সালামের রূহ শরীর থেকে বের করে নেন, যেন প্রিয় বান্দাকে সেই কষ্টের মধ্যে দিয়ে যেতে না হয়। সুবহানাল্লাহ। ওহীর মাধ্যমে এই খবরটা না জানলে আমরা কিন্তু ভাবতাম সে খুব কষ্ট পাচ্ছে, তাই না? বদরের যুদ্ধ বাইরে থেকে দেখে মনে হবে কত ছোট্ট একটা আর্মি বিশাল বড় কাফের এবং মুশরিকদের দলের বিরুদ্ধে লড়াই করছে। তেমন কোনো যুদ্ধ প্রস্তুতি নেই, নেই কোনো আধুনিক সরঞ্জাম, না জানি কত কষ্ট হচ্ছে। অথচ ভেতরে ভেতরে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে বেস্ট বেস্ট ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর তরফ থেকে সাহায্য বিজয় হিসেবে। ফেরেশতাদের দলকে আকাশ থেকে নামতে দেখে মানুষরূপী শয়তান ইবলিস পেছনে বাতাস বের করতে করতে দৌড়ে পালিয়ে গিয়েছিল এবং বলছিল, আমি যা দেখছি তোমরা সেটা দেখছো না, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। এখন এটা আমাদের সীমাবদ্ধ মানবিক মস্তিষ্ক সবসময় ধরতে পারে না, কিন্তু মুসলিম এবং প্রকৃত মুমিন এটা বুঝে। সে বুঝে যে আমরা যেটা বাইরে থেকে দেখে মনে করি, ভেতরে ভেতরে সেরকম নাও থাকতে পারে। আল্লাহর পরিকল্পনা সূক্ষ্ম এবং পারফেক্ট, এবং প্রকৃত বিশ্বাসী অনেক দূরদর্শী এবং ক্রিটিক্যালি চিন্তা করে দেখে প্রত্যেকটা বিষয় নিয়ে। নিজের এবং অন্যের বায়াস এবং মতামতের গণ্ডলিকা প্রবাহে সে ভাসবে না। ফিরে যাই সেই বনের গল্পে। সন্তানের অসুস্থতায় কাতর মা ঠিক ওই জায়গায় থেকে আপুকে একজন দাওয়াত দিলেন, দেখো বোন, তোমার হয়তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে তোমার সন্তান কষ্টে ছটফট করছে, কিন্তু ভেতর থেকে হয়তো ওই কষ্টটা এত তীব্র নয়। সে তো বলতে পারছে না, এত ছোট বাচ্চা। হয়তো আল্লাহ তাকে কষ্ট অনুভব করতেই দিচ্ছেন না, কিন্তু পরীক্ষার মাধ্যমে তোমাকে সম্মানিত করছেন। কি এটা হতে পারে না? আর যৌক্তিক মানুষ হিসেবে তোমার জানার কথা যে আমাদেরকে একটা অবসলিউট সত্যকে সবসময় বিশ্বাস করতে হবে, তেমন তোমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর নাম আলা দল। আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক, আল্লাহর ক্ষমতা অসীম, তিনি কখনো অবিচার করবেন না। আপাত দৃষ্টিতে পৃথিবীর অবিচারগুলো দেখে যত খারাপ মনে হচ্ছে, ভেতর থেকে সেটা আসলে কেমন আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। আসলে এই অবিচারগুলোর ফয়সালার কিয়ামতের ময়দানে কতটা জাস্টিসের সাথে হবে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, আর তাই অধৈর্য হয়ে যাই। কিন্তু অবশ্যই সবকিছু ভালো হবে, অবশ্যই সবকিছু কল্যাণকর। আলহামদুলিল্লাহ, মুমিনের জন্য সবই কল্যাণকর। একটা ছোট কাটাও তোমাকে, আমাকে, আমাদেরকে শুধু আমাদের অংশটুকু করে যেতে হবে, আমাদের অথর্ব হলে চলবে না। সুবহানাল্লাহ। এই উত্তরে আপুর অতল ঠান্ডা হলো। আলহামদুলিল্লাহ। আপু ফিরে এলেন আল্লাহর পথে। আপু তার ছোট্ট সন্তানকে এখনো বলেন, বাবা শোনা, এই জীবনে আমি তোর জন্য কি করতে পেরেছি জানি না, কিন্তু তুই আমাকে জান্নাতের রাস্তাটা দেখিয়ে দিলি। আলহামদুলিল্লাহ। আর এদিকে আমি কি ভাবছি? আমি ভাবছি পোড়া পোড়া শরীরগুলো ছবিগুলোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। তাঁবুর মাসাকারে দেখেছি কালো কালো শরীরগুলো কেমন বেঁকে বেঁকে যাচ্ছে। জানাজার জন্য কয় টুকরো পাওয়া যাবে? ছোট ছোট মাসুম বাচ্চার শরীরগুলোর উপরে মাথা নেই। কি বলবো নিজেকে? নিজেকে বলবো হতে পারে আল্লাহর রহমানুর রহিম এতটা কষ্ট ওদের সহ্য করার আগে রূহ শরীর থেকে বের করে নিয়েছেন। হতে পারে থেকে এখন ওরা জান্নাতের সবুজ পাখি হিসেবে যে শান্তিতে আছেন, এই শান্তিটা আল্লাহ তাদের তাড়াতাড়ি দিতে চেয়েছিলেন। হতে পারে আল্লাহ বারবার চাচ্ছেন আমরা যেন উম্মত হিসেবে জেগে উঠি, আমরা যেন একজন আরেকজনের সাথে মিলেমিশে যাই, অনেক বেশি ভালো হয়ে যাই, ইবাদত বাড়িয়ে দেই, আল্লাহর আরো কাছাকাছি যাই। হতে পারে এমন একটা বিপদ যেটা আমাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাবে, সেটা এমন অনেক নিয়ামতের থেকে উত্তম যা আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাবে। লেখাটা শারীন শাফি অদ্রিতা আপুর পেজ থেকে নেয়া।